ত্রিপুরার পাহাড়ে কার পতাকা উড়বে তা ঠিক করতে সকাল 7টা থেকে ভোটের লাইনে উপচে পড়া ভিড়। 28টি আসনের লড়াইয়ে শামিল 173 জন প্রার্থী। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। মোট ভোটার 9,62,697। পুরুষ ভোটার 2,19,127 জন। মহিলা ভোটার 2,08,849 জন। কিন্তু আগামী 5 বছরে এডিসির ক্ষমতায় কাকে চাইছেন জনতা? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? তীব্রামতায় যে বিজেপি যে 8 বছর রাজত্ব করে গেছে তাই না কিছু উন্নত কাজ করছে না। কিন্তু আমরা দেখলাম যে আমরা পাহাড়ি অঞ্চলের মধ্যে কিছু কাজকর্ম করছে না, এমনকি রাস্তাঘাট করছে না, একটা স্কুল করছে না। যা আমরা বামফ্রন্টে যে আমলে যে রাস্তাঘাট করে গেছে এটাই তো আমার চলতে হয়েছে। বিজেপি তীব্রামথায় 50 বাম কংগ্রেস লড়াইয়ের মাটিতে থাকলেও এই লড়াইয়ের মূল প্রতিদ্বন্দ্বিতা সমতলের শাসক বিজেপি এবং পাহাড়ের শাসক তীব্রামথার মধ্যেই। আমরা তো চাইছি এখন প্রার্থী হিসাবে চাইছি, লোক হিসাবে চাইছি, সিপিএম পার্টি আর বিজেপি পার্টি। এটা লোক আমার প্রার্থী হিসেবে গ্রামের প্রার্থী। আপনার কি ধারণা পাহাড় এবার কার দখলে যেতে পারে? মনে হয় পাহাড়ে মনে হয় আমাদের রুলিং সরকারই থাকলেও তো সব জায়গাতে সবটা খাড়ে না, কিন্তু আমাদের এই এরিয়াটাতে মনে হয় রাহুল দাস কাজ করবে। ভোটদান কি সুষ্ঠু হচ্ছে? হ্যাঁ, সুস্থভাবে হচ্ছে। মোট ভোট কেন্দ্র 1257টি, অতি স্পর্শকাতর 311টি, স্পর্শকাতর 693টি, সাধারণ ভোট কেন্দ্র 253টি। ভোটে জিতলে ক্ষমতা যাক জিনজির দিকেই, মত প্রদ্যোতের। नेपाल ने यंग जनरेशन को लिया है, इंडिया भी यंग है और हमारे 2018 के जब परिवर्तन भी हुआ था त्रिपुरा में तो एक यंग सीएम बिप्लब देव आया था। आज वहाँ से लेकर आज तक हम 8 साल आगे आए हैं, लेकिन असलियत में हमारा जो मुख्यमंत्री है वो जब मानिक सरकार थे उससे भी ज़्यादा उम्र है उसका। तो आई थिंक एक यंग जनरेशन को एक ऐसा यंग लीडरशिप चाहिए जो त्रिपुरा को भी समझे और लोगों का भी भला समझे। শরিকের সাথে দূরত্ব বাড়লেও মুখ্যমন্ত্রীর সাথে সম্পর্কের সমীকরণ কেমন? মুখ খুললেন প্রদ্যোৎ। नहीं, मैंने सीएम कभी टारगेट नहीं किया, उसने मुझे टारगेट किया। जब उसने टारगेट किया तब मैंने टारगेट का रिप्लाई टारगेट से किया। मैं किसी से इंटिमिडेटेड नहीं हूँ। রাজপরিবারের জন্মশত্রু সিপিএম, আজও কি তাহলে লড়াই শুধু সিপিএম এর সাথে? বিজেপি কি তাহলে কোনো ফ্যাক্টরি নয় কথার কাছে? सीपीएम से लड़े, मेरी माँ लड़ी सीपीएम से, मेरे पिताजी लड़े और मैं भी तैयार हूँ। अगर कोई मुझे बेइज्जत करे या हमारे लोगों को बेइज्जत करे या कुछ बोले तो जवाब देने का कैपेबिलिटी हम भी रखते हैं। অন্যদিকে নিরাপত্তার দুর্গে ভোট সম্পন্ন হয়েছে ত্রিপুরায়। 80% বুথেই ছিল অতিরিক্ত নজরদারি, মোতায়েন ছিল প্রায় 13,500 নিরাপত্তা কর্মী। এদিকে সমতলের সাথে পাহাড়েও ক্ষমতা দখল করবে বিজেপি, আশাবাদী মন্ত্রী শান্তনা চাকমা। তো বিকশিত ভারতের পক্ষেই জনগণরা রায়দান করছেন। আমি আশাবাদী এই প্রথমবার আমাদের সরকার এই এডিসিতে আসতে চলেছে এবং ট্রিপল ইঞ্জিনের সরকারের মাধ্যমে এডিসিকে আমরা আরো বেশি করে উন্নয়ন করতে পারব। কতটি আসন নিয়ে আপনারা সরকারে আসতে পারেন আপনার ধারণা? সরকার আসবে, কিন্তু কতটি আসন আমি বলতে পারবো না, কেননা আমি ভগবান নই। হয়তো আমি যে টার্গেটটা দিব হয়তো বা 1-2টা কম বেশি হতে পারে, তার জন্য আমি টার্গেট দিতে চাই না। তবে 100% আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার এডিসিতে গর্বে। রোমান হরফ, গ্রেটার তীব্রাল্যান্ড সহ উন্নয়নের দাবিতে ভোট ত্রিপুরায়। তবে জনতার রায় কোন দিকে যায় উত্তর মিলবে 17 এপ্রিলের পর। ত্রিপুরা থেকে ক্যামেরায় অর্পণ দাসের সাথে ভূপাল চক্রবর্তী ও ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।